নমস্কার, সোলবেন্সের যোগা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমরা কিছু স্ট্রেচিং শিখবো আজকের এই ভিডিওতে। তো স্ট্রেচিং করলে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, কারণ স্টেম সেল বোন ম্যারো থেকে রিলিজ হয় যখন আমরা স্ট্রেচিং করি। দেন সেকেন্ড হচ্ছে, যদি ফ্যাট বার্ন করতে হয় তাহলে মাসেলকে ফ্রি করতে হবে, মাসেলের স্টিফনেসটাকে দূর করতে হবে যাতে সহজে ফ্যাটকে বার্ন করা যেতে পারে। তো আমরা শুরু করব আজকে স্ট্রেচিং দিয়ে। সবার ফার্স্ট ফরমোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাডাসন, যেটা ফুল বডি স্ট্রেচ করে। কি করব আমরা? শুরু করো আমার সাথে, দাঁড়িয়ে পড়ো। পায়ের পাতাগুলোকে সোজা রাখবে, দাঁড়ানোর পশ্চার হচ্ছে স্ট্রেট রাখা, হিল অ্যান্ড পায়ের টো সেম স্ট্রেট লাইনে থাকবে, এভাবে কার্ভ থাকবে না, স্ট্রেট। দেন শোল্ডার আপ, চেস্ট আপ, হ্যান্ডসগুলোকে ফিঙ্গার্সগুলোকে ইন্টারলক করো এভাবে। দেন স্ট্রেট করে কানের দুপাশ দিয়ে হাতকে উপরে উঠিয়ে দাও। ব্যালেন্সটাকে বজায় রাখার জন্য চোখের দৃষ্টিটাকে সামনে এক জায়গায় স্থির করো এবং ইনহেল, শ্বাস নিতে নিতে গোড়ালিটাকে উপরের দিকে ওঠাও এবং হাতটাকে উপরের দিকে টানো কানের দুপাশ দিয়ে এবং ইনহেল করো। অ্যান্ড এক্সহেল, রিল্যাক্স, হাতটা ওখানেই রাখো। আবার ইনহেল, গোড়ালি ওঠাও এবং হাতটাকে উপরের দিকে টানো। ইনহেল and exhale, relax. Third time, inhale up, exhale down. Again, inhale, exhale down. Inhale, exhale down. Relax. নাও আমরা নেক্সট স্ট্রেচিং এ যাব, সাইড স্ট্রেচ। পা দুটোকে ওয়াইড ডিস্টেন্সে খুলবো, শোল্ডারের বাইরে বার করব কিছুটা এবং সেম রাখবো, পায়ের পাতা সোজা থাকে যেন, গোড়ালি এবং টো পায়ের আঙ্গুলগুলো যেন সোজা স্ট্রেট থাকে, এভাবে রাখবো না, স্ট্রেট। এটা বডির ব্যালেন্সকে ধরতে সাহায্য করে এবং বডি ওয়েটকে দুটো পাতে ইকুয়ালি ডিভাইড করে। এবার আমরা সাইড স্ট্রেচ করব। কিভাবে? সাইড বেন্ড করব, রাইট সাইড ফার্স্ট, লেফট হ্যান্ডটাকে উপরে স্ট্রেট করব, রাইট হ্যান্ড দিয়ে লেফট হ্যান্ডটাকে ধরে ইনহেল করব এবং টানবো। এক্সহেল করব, রিল্যাক্স। দেন লেফট সাইড বেন্ড করব, রাইট হ্যান্ডটা উপরে যাবে, ইনহেল করব, রাইট হ্যান্ডটাকে টানবো। এক্সহেল আপ, এগেইন ইনহেল, exhale up, side change, up, side change, up, side change, up. স্ট্রেচটা কোথায় হচ্ছে বোঝো, বডির মাইন্ডটাকে ওখানে ধরে রাখো। ইনহেল, up, inhale, up, inhale, up, inhale, up. এবার নেক্সট করব আমরা ফরওয়ার্ড ফোল্ড। এবার এটার কন্ট্রাইন্ডিকেশন আছে, মানে কারা করতে পারবে না, ঠিক আছে? তো সবার প্রথম, যাদের স্লিপ ডিস্ক আছে, লোয়ার ব্যাকে ব্যথা, কোমরে ব্যথা আছে, তারা কখনো সামনের দিকে ঝুঁকবে না। এই এক্সারসাইজটি একদম মানা তাদের জন্য। তো তারা এই এক্সারসাইজের জায়গায় কি করতে পারে? ফরওয়ার্ড ফোল্ড করবে না, বাট হালকা পায়ের পাতাগুলোতে বডি ওয়েটটাকে ধীরে ধীরে পিছন দিকে প্রেস করবে, হিপটাকে পিছনে প্রেস করবে এবং এই পশ্চারে আসতে পারো। এবার এখান থেকে ইনহেল করবে, শ্বাস নেবে এবং ব্যাক বেন্ড। এক্সহেল করবে, হিপটাকে পিছনে প্রেস করবে হালকা, ব্যাকটা যেন ফুল স্ট্রেট থাকে, সামনে ঝোঁকাটা মানা, ব্যাক স্ট্রেট থাকবে, লোয়ার ব্যাকের টেনশনটা রিলিজ হবে। এই সামনে হালকা বেন্ড করলে, ব্যাকটাকে স্ট্রেট করে ইনহেল করবে, ব্যাক বেন্ড। আর যাদের কোমরে ব্যথা নেই,
ফরওয়ার্ড বেন্ড তারা করতে পারো, তো ফরওয়ার্ড বেন্ডের সাথে ব্যাক বেন্ডকে একসাথে করবো আমরা, ঠিক আছে? সবসময় দুটোকে একসাথে করতে হবে, ফরওয়ার্ড বেন্ড করলে ব্যাক বেন্ড করতেই হবে, স্লিপ ডিস্ক যেন না হয়। শুধু ফরওয়ার্ড বেন্ড করতে থাকলে কিন্তু তোমাদের স্লিপ ডিস্ক হয়ে যাবে যাদের নেই, তাই ফরওয়ার্ড বেন্ডের সাথে ব্যাক বেন্ড মাস্ট, দুটো স্ট্রেচিং, ঠিক আছে? ফরওয়ার্ড ফোল্ডে আমাদের পায়ের থেকে স্ট্রেচ হয়, হ্যামস্ট্রিং থেকে কাপ মাসেল পর্যন্ত স্ট্রেচ হয়। তো কি করব, হিপটাকে পিছনে প্রেস করব, ব্যাকটা স্ট্রেট রেখে ধীরে ধীরে ডাউন হওয়ার চেষ্টা করব, যতটা ডাউন হওয়া যায়, ঠিক আছে? ধীরে ধীরে হিপটাকে পিছনে প্রেস করে ডাউন হওয়ার চেষ্টা করব, পায়ে হাতটা পায়ে টাচ করার চেষ্টা করব, দেন ইনহেল করব, হাত উপর থেকে পিছন দিকে নিয়ে যাব, দৃষ্টিও পিছনে থাকবে, এক্সহেল ডাউন, ফরওয়ার্ড ফোল্ড, হিপ পিছনে প্রেস করে ব্যাকটাকে স্ট্রেট রেখে টেল বোন থেকে বেন্ড করার চেষ্টা করব, পায়ে হাতটা পায়ে টাচ করব এবং ইনহেল, ব্যাক বেন্ড, এক্সহেল, ফরওয়ার্ড ফোল্ড, inhale, back bend, exhale, forward fold, exhale and inhale, back bend, exhale, forward fold, inhale, রিল্যাক্স। এরপরে লাস্ট স্ট্রেচিং আমাদের, যেটা আমাদের চেস্ট অ্যাবডোমিনকে স্ট্রেচ করবে, ব্যাকের টেনশন রিলিজ করবে, স্পাইনকে স্ট্রেচ করবে, শোল্ডারকে স্ট্রেচ করবে, সাথে আমাদের থাই কোয়াড্রিসেপ থেকেও স্ট্রেচ করবে পায়ের। তো এটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এটাকে বলে আপওয়ার্ড ফেসিং ডগ বা ঊর্ধ্বমুখা সোয়ান আসন, ঠিক আছে? তো কিভাবে আসবো, আমরা প্রথমে সম্পূর্ণভাবে পেটের উপরে প্রন পোশ্চারে শুয়ে পড়বো, দেন হাত দুটোকে চেস্টের দুপাশে রাখবো। এবার এখান থেকে পায়ের পাতাগুলোকে ঘুরিয়ে নিচে টাচ করে রাখবো, একটু সেপারেট রাখবো দুটো পায়ের পাতা, দেন এখান থেকে ইনহেল করব, শোল্ডারটাকে পিছনে প্রেস করে চেস্ট ওপেন করে ফুল আপ পুরোটা উঠাবো, দেব চেষ্টা করব হাঁটুর টাচটা উঠিয়ে দিতে, শুধু পায়ের পাতা দুটো টাচ থাকবে নিচে এবং হাতের তালু দুটো। যারা পারছো না হাঁটু উঠাতে তারা হাঁটুটা লাগিয়ে রাখো, চেষ্টা করো চেস্টটা ওপেন করতে, শোল্ডার পিছনে প্রেস করতে। হোল্ড 5 কাউন্ট, 1 2, ফেস সামনে, 3 4 5, স্লোলি ডাউন। যখন হোল্ড করবে ইনহেল এক্সহেল কন্টিনিউ, এগেন ইনহেল আপ, শোল্ডার পিছনে প্রেস করো, চেস্ট ওপেন, চেষ্টা করো হাঁটুটা উঠানোর, যারা পারছো না তারা হাঁটু নিচে লাগিয়ে রাখতে পারো, যারা পারছো তারা পায়ের পাতার উপরে বডি ওয়েটটাকে রাখো। ইনহেল এক্সহেল, 1 2 3 4 5, স্লোলি ডাউন। মাইন্ডকে বডির পার্টের সাথে কানেক্ট রাখবে, মাইন্ড মাসেল কানেকশনটাও খুব জরুরি। ইনহেল আপ, চেস্ট ওপেন, শোল্ডার ব্যাক, হোল্ড 1 2 3 4 5, ডাউন, এগেন আপ, হোল্ড 1 2 3 4 5, slowly down. শেষে সব আসনে কিছুক্ষণ রিল্যাক্স করবে, উল্টো হয়ে যাও, পিঠের উপরে সুপাইন পশ্চারে শুয়ে পড়ো, পা দুটোকে সেপারেট করো, হাতের তালু উপরের দিকে ঘুরিয়ে বডিকে একদম সমর্পণ করে দাও ম্যাটের উপর এবং ডিপ ইনহেল এক্সহেল করো, স্লো ইনহেল এক্সহেল। এবং নিজের মধ্যে যে ফ্রিনেসটা ফিল করছো সেটাকে এক্সপিরিয়েন্স করো, নিজের বডির মধ্যে থাকো, নিজের সাথে কানেক্ট থাকা, নিজেকে বোঝা ইয়োগা। তো নিজের সাথে যুক্ত থাকা মেন ইয়োগার এক্সারসাইজ।
ধীরে ধীরে চোখ খোলো এবং সাইড টার্ন করে উঠে বসো। তো আমরা এখানেই শেষ করব। যে কোনো মেন রুটিনের এক্সারসাইজ করার আগে স্ট্রেচিংটাকে করে নেওয়াটা খুব জরুরি। তো এটা ডেইলি করবে, তাহলে তোমার ফ্রিনেস বডির বাড়বে, এনার্জি বাড়বে, স্ট্যামিনা বাড়বে, ইমিউনিটি পাওয়ারও বাড়বে। তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে ক্লাস করার জন্য। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে ইয়োগা সম্পর্কে, তাহলে আমাদের চ্যানেলে আমাদের কমেন্টে আপনারা মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই দিব। এবং আপনারা প্লিজ যাদের দরকার আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।